আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আরটিএস গেমিং এন্ড ফেসবুক পেজ আরটিএস গেমিং। তো প্রতিদিনের মতো গেমে ঢুকে বললাম এন্ড লগইন বোনাস গুলো ক্লেম করব, তারপর কন্টিনিউ এন্ড ইনবক্স থেকে যে আমরা আমাদের রিওয়ার্ড গুলো ক্লেম করব এন্ড এখানে ইনবক্সে চলে গেলাম, তারপর রিওয়ার্ড গুলো রিসিভ অল দেন আমরা এখন চলে যাব ডেইলি গেমে। দেন ডেইলি গেম এন্ড আজকে আমরা নেক্সট টিপ এন্ড আজকে আমরা কোন দিকে দিব? বাম বাম দিকে দিই আজকে। আহ, এটা কি হইলো? এখন কোন দিকে? আগে তো যাও একটু নিয়ম ছিল যে ডান দিকে নয় বাম দিকে একটা প্রেডিক্ট ছিল। এখন ডান দিকেও যায় বাম দিকেও যায়, কখনো বলা যায় না। এটা রিয়েল পেনাল্টির মতো। তো এখন আমরা আমাদের এইটা ক্লেম করবো রিওয়ার্ড গুলো। তো ইনবক্স, তারপর চলে যাব রিসিভ অল এন্ড রিসিভ ডান। তারপর আমরা চলে যাব কন্ট্যাক্টে, কারণ আমরা একটা টোকেন পেয়েছি এন্ড এটা দিয়ে আমরা একটা স্পিন দিব। আমরা কি পাবো না জানি, পাবো না, তাও একটু দেখা যাক। পাই নাই, যাক এটা বাদ, আশাও করি নাই যে এটা ফ্রিতে পাবো। তো এখন আমরা চলে যাব আমাদের গেম প্লেনে, মাই টিম গেম প্লেন এন্ড আমাদের টিমের অল ওকে লাগতেছে, সাবস্টিটিউশন এন্ড অল ওকে। তো এখন আমরা ব্যাক করব এন্ড আমরা চলে যাব ডিভিশন ম্যাচে এন্ড এখন ম্যাচ, তারপর ই ই লিগ, ই ফুটবল লিগ, তারপর চলে যাব পিভিপি ক্যাটাগরি এন্ড ও গাইস, আমরা তোমাদেরকে দেখাইছিলাম আমরা ডিভিশন 5 এ আছি, বাট আমরা টানা 2 দিন গেম না খেলার কারণে আমাদের ডিভিশন মেবি নামাই দিছে, তার কারণে আমরা ডিভিশন 6 এ চলে আসছি। তো যাই হোক, আবার আমাদের নিয়মিত খেলা শুরু করতে হবে। এন্ড আমাদের এখানে টিম তো মনে হয় মোটামুটি ভালোই পড়ছে, অপোনেন্ট সেটা দেখতে হবে কিরকম। এন্ড অপোনেন্টের টিম কিরকম? অপোনেন্ট টিম তো ভালোই, খেলা কিরকম দেখতে হবে মাঠে, সেটার উপর ডিপেন্ড করে। তো এখন আমরা 2 ম্যাচ দিয়ে দিব এন্ড আমাদের এখন থেকে রেগুলার এই ডিভিশন ম্যাচ খেলতে হবে। তার পাশাপাশি বিভিন্ন যে ইভেন্ট গুলো আসে ওগুলাও চালিয়ে দিতে হবে সবকিছুই। এন্ড আমাদের খেলা এখন শুরু হয়ে যাবে। ম্যাচের এন্ট্রি ডান এন্ড বল ফার্স্টে আমার কাছে নেই, অপোনেন্টের কাছে বল এন্ড দেখা যাক কি হয়। তো অপোনেন্টের কাছে বল আছে এন্ড বল কি আমি নিতে পারতেছি নাকি এমনি একটু রাশ দিতেছি, বাট আমার কাছে বল চলে আসছে এন্ড এখানে আমার কাছে বল আবার আমার কাছে আসছে এন্ড ইয়েস থ্রো, বাট থ্রো বেশি দূরে চলে গেছে এন্ড এখানে ও লাভ হয় নাই, বল কি আমার কাছে না, আমার কাছে আসে নাই, বাট এখন বল আমার কাছে চলে আসছে এন্ড আমি এগেইন পাস দিয়ে দিলাম, বাট কাজ হলো না। এন্ড এখানে এখানে বল অপোনেন্টের কাছে আছে, বাট আমার কাছে আবার চলে আসছে এন্ড আমার কাছে আছে। এখন শুট নিতে হবে, বাট এটা আমি কি করলাম, এটা ওখান থেকে শুট নিলে মেবি একটা চান্স থাকতো, যদিও ওটা বাদ দিলাম। এন্ড আমাদের কাছে বল আছে এন্ড না হচ্ছে না, শুট ডান। গাইস, আরটিএস গেমিং এর খেলা শুরুতে একটা গোল দেওয়ার ডান। যদিও ওপোনেন্ট মোটামুটি ভালোই খেলতেছে, টিম হিসেবে আরো ভালো খেলার কথা ছিল, বাট সেটা ওপোনেন্টের ব্যাপার। এন্ড এখন আমার কাছে আমাদের গেমিং মোড অন হয়ে গেছে। এই গেমিং মোড অন হওয়ার সময় 1 থেকে 2 সেকেন্ড এমন ভাবে ফোন আটকে যায়, মানে তখন সেকেন্ডের মধ্যে প্লেয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। তখন বল কি আমার কাছে থাকে নাকি বল অপোনেন্টের কাছে থাকে নাকি ডি বক্সে থাকে না মিডফিল্ডে থাকে, কিছু বোঝা যায় না। এই জিনিসটা খুবই হ্যাসেল। এন্ড এখন ইংলিশ যে বললাম হইলো নাকি তাই তো জানি না। এন্ড এখন আমাদের কাছে বল নেই, অপোনেন্টের কাছে বল চলে গেছে এন্ড অপোনেন্ট কি কুইক না অ্যাটাক দিতে পারে না অপোনেন্ট। আমরা নিয়ে নিছি, এই যে ফোন ল্যাগ দিতেছে মেবি নাকি, ফোনের মধ্যে আমার আসলে জায়গা নেই ভিডিও করার মতো, বাট তাও করতে হইতেছে কারণ তোমাদের সাথে আমার গেম প্লে শেয়ার করতে হবে। এন্ড এখানে আমার কাছে বল আসছে এন্ড আবার এগেইন থ্রো দিয়ে দিলাম এন্ড এগেইন আমার নেটই সমস্যা আমার, যার কারণেই। অবশ্য আমার ফোন স্টোরেজ খুবই কম,
এন্ড ও ভালো সেভ দিছে, ভালো সেভ দিছে। যাক, এন্ড এখানে কি হয়? এন্ড এখন বল আমার কাছে আছে, আমার কাছে রয়েছে বল। এন্ড এটা কি ভাই, বলটা রিসিভ করে একটু 1-2 সেকেন্ড নিজের কাছে রেখে দিতে হবে, দেন পাস বা থ্রো যেটা দেওয়া দিতে হবে। তো অপোনেন্টে গোলে উঠে আসছিল ডিবক্স থেকে, এন্ড বল আমাদের কাছে রয়েছে। এন্ড এগেইন থ্রো দিয়ে দিলাম, শুট নিতে হবে, শুট শুট শুট। গাইস, এটা কি করলাম, এটা কি করলাম আমি, এটা হইলো না। আর একটা গোল হাত মানে মুখের মধ্যে খাবার দিয়েও আমি খাইতে পারলাম না, এরকম ব্যাপারটা। তো সেটা ব্যাপার না আমাদের। এন্ড শুট কি না, পারলাম না, এটা সাইড দিয়ে চলে গেছে। এন্ড এখন কি হয়? এখন এখন আমাদের কাছে বল আছে, আমাদের কাছে বল আছে। এন্ড না, অপোনেন্টের কাছে চলে গেছে, ভুল পাস দিছিলাম। এন্ড হাফ টাইম হয়ে যাবে এখন। তো হাফ টাইম এখন, হাফ টাইমের আগে একটা গোল দিয়ে দিছি। এন্ড হাফ টাইমের পর কি এরকম ভাবে খেলতে থাকবো, মানে একটা গোল 1-0 হবে, নাকি অপোনেন্ট কামব্যাক দিবে, না কি হয় সেটা এখন হাফ টাইমে পরে এখন দেখার বিষয়। এন্ড এখন আমাদের কাছে বল আছে, দেন আবার আমার কাছে আসছে। এন্ড ও ভালো ছিল, বাট অপোনেন্ট নিয়ে নিয়েছে। এন্ড এখানে আমার কাছে না, আসতেছে না। বাট এখানে অপোনেন্টের টিম তো বেশ ভালো, আমার থেকে অনেক অংশে ভালো, কারণ অপোনেন্টের আমার সবগুলো প্লেয়ার মিলে যে পরিমাণে একটা প্লেয়ারের পাওয়ার হবে, অপোনেন্টে একটা প্লেয়ারে এরকম। বাট অপোনেন্ট এরকম করতেছে কেন, এটা আমি আই ডোন্ট নো। এন্ড এখানে কি হয়, আমার কাছে বল আছে। এন্ড শুট নিতে হবে, যাই না, বেশি জোরে চলে গেছে, বেশি আগে চলে গেছে। এন্ড অপোনেন্ট শুট নিল, এন্ড আমার কাছে চলে আসছে। এন্ড পাওয়ার পাস দিলাম, বাট অপোনেন্ট নিয়ে নিছে, আবার আমি নিয়ে নিছি। এন্ড শুট দিতে হবে। এটা কি করলাম রে ভাই, থ্রো না দিলে চলে যেত, মেবি থ্রো না দিলে হয়ে যেত। বাট এখন কর্নারে কি আমরা করতে পারবো? কর্নারে আমি এখন বন্ধ গোল দিছি, বাট একটা দুইটা ওইরকম আমার হেডের প্লেয়ার নাই, আমি এরকম গোল দিতে পারি নাই কর্নারে। বাট অপোনেন্ট তো অ্যাটাকিং চলে গেল, বাট না, আমার কাছে আসছে বল, আমার কাছে আছে। এন্ড অপোনেন্ট ভালো অ্যাটাকিং চলে গেছিল, আমার কাছে রয়েছে বল। এন্ড এখানে অপোনেন্টের কাছে বল আছে এখন বর্তমানে। অপোনেন্ট না, না, পারে নাই অপোনেন্ট পারে নাই বল নিতে। ও, আউট হয়ে গেল। এন্ড এখানে অপোনেন্ট থ্রো নিচ্ছে। এন্ড কাকে দিবে? ও, আমার কাছে বল আসবে, হ্যাঁ আমার কাছে বল আসবে। এন্ড অপোনেন্ট অপোনেন্ট ট্রাই করতেছে, বাট পারতেছে না। বাট কিসের জন্য সেটা বুঝতেছি না, পারার কথা। তো অপোনেন্ট আছে বল। এন্ড এন্ড কি হয়, না, পারে নাই। এন্ড আমার কাছে নাই বল, অপোনেন্টের কাছে বল চলে গেছে। এন্ড কি না, বল অপোনেন্টের কাছে। এন্ড ও, ভালো ছিল। এন্ড এখন অপোনেন্ট থ্রো করবে। এন্ড কাকে বল দেয় থ্রোতে, সামনেরটাকে দিবে নাকি পাশেরটাকে? তো লং থ্রো দিছে অপোনেন্ট, বাট বল আমার কাছে না, আসে নাই, বল আমার কাছে আসে নাই। এন্ড এখানে অপোনেন্টের কাছে বল, বাট আমার কাছে চলে আসছে বল। আমার কাছে কি থাকবে নাকি? হ্যাঁ, আমার কাছে আছে। এন্ড না, হইলো না। মানে যখন একটু আস্তে দেওয়া লাগবে থ্রো, তখন যায় জোরে, আর যখন জোরে দেওয়া লাগবে তখন যায় আস্তে। এটা হইলো বিষয়। এন্ড বল কি পাবো না? হ্যাঁ, এটা তো একটুর জন্য আউট হয় নাই, একটুর জন্য। তো এখন অপোনেন্টের কাছে বল আছে। এন্ড রিসিভ কি করতে পারবো? হ্যাঁ, করতে পারবো। বাট
না, হলো না। অপোনেন্টের গোল কি রিসিভ করে ফেলেছি বল, এন্ড এখন আমাদের কাছে কি আসবে, এন্ড এসে না। ও, খেলা শেষ এন্ড ফুল টাইম শেষ। তো আইটিএস গেমিং জিতে গেল 1-0 গোলে। এন্ড আমরা আমাদের রিওয়ার্ড গুলো ক্লেম করবো, দেন ইনবক্সে চলে যাব এন্ড মিশন থেকে অবজেক্ট থেকে রিসিভ করব, রিসিভ অল, তারপর চলে যাব হোমে এন্ড আমার গ্রাফিক্স এর জন্য এরকম করতেছিল। তো গ্রাফিক্স এর জন্য তো স্ট্যান্ডার্ড দিয়ে নেই গ্রাফিক্সটা, এন্ড স্টেডিয়াম গ্রাফিক্সটা স্ট্যান্ডার্ড দিয়ে নেই। গ্রাফিক্স এর জন্য মেইনলি এরকম করতেছিল। তো যাই হোক, আমাদের এখানে কাজ শেষ এন্ড আমরা এখন ইনবক্সে চলে যাব, তারপর আমাদের রিওয়ার্ড গুলো ক্লেম করব, রিওয়ার্ড রিসিভ অল। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যারা এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দেবে এন্ড ফেসবুক পেজ ফলো করে দেবে।